সার্ভাইভ করাটাই তো মুশকিল না। আজকে বাঁচার উপায় বার করা হচ্ছে, তাই জন্য আমাদের বাথটাবের মধ্যে জল ভরে রাখা হচ্ছে। সকাল সকাল উঠে এটাই আমাদের প্রথম কাজ, তাই তো। গুড মর্নিং। যেহেতু মনোজিৎ আজকে অফিসে যাবে না, সেই জন্য সকালবেলা উঠেই ও সব এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে, কারণ এরপরে ওর অফিসে বসতে হবে, মিটিং আছে একটার পর একটা, সেই জন্য। আমাদের এই বাথটবটাতে আমরা কিছুই করি না, বেসিক্যালি এই বাথরুমটাতে আমরা কোনো রকম ইউজ করি না, শুধুমাত্র রিওই এখানে যা স্নান করে, ব্যাস এইটুকুই কাজ এখানে। না হাত ধোয়া, না মুখ ধোয়া, না নাথিং কিছু হয় এখানে। আর সেই জন্য পুরো ভালো করে বাথটবটা মনোজিৎ পরিষ্কার করে দিয়েছে, তারপরেই কিন্তু জলটা ভরা হচ্ছে, নাহলে তো ইউজ করা সম্ভব নয়। এটা জাস্ট বাথরুমে ইউজের জন্যই ভরা হচ্ছে বেসিক্যালি, আর কিছুই না। আমাদের আমাদের পাশের বিল্ডিংও হয়েছে তো, পাশে হয়েছে, সুমনদারটা হয়েছে আগে, সুমনদারও হয়ে গেছে। মোটামুটি এখানে যতগুলো মানে রয়েছে আর কি অ্যাপার্টমেন্ট, তো একটা একটা করে সবই হচ্ছে। কিন্তু আমাদের আগে যাদের হলো ওই পাশের বিল্ডিংয়ে, ওদের হচ্ছে যেদিন হয়েছে সেদিন রাত্রি থেকে মানে হয়ে গেছে বিকালবেলা 3টে পর্যন্ত হয়ে শেষ হয়ে গেছে, তারপর জল এসেছে সন্ধ্যেবেলা থেকে নাকি খোলা জল পুরো, একজন দেখলাম বোতলে ভরে, ঘোলা জলটা আসেই, কিন্তু সেটা তো খানিকটা সময়ের জন্য, কিন্তু তারপরে পরিষ্কার এসেছে, তারপরে আবার সন্ধ্যেবেলাতে তো ঘোলা জলটা আসছিল না, ওটা আবার ওদের বন্ধ হয়ে গেছিল তো। ও আবার বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ আবার বন্ধ হয়ে গেছিল, দিয়ে আবার চালু হয়েছে যখন, তখন আবার ঘোলা জল এসেছিল। কি অবস্থা বলো। দিয়ে তো আবার কালকেও বন্ধ, হ্যাঁ তারপর আবার পরের দিনও বন্ধ হয়ে গেছিল, মানে যেদিন হয়েছে সেদিন তো গেছেই গেছে, আবার পরের দিনটাও বন্ধ। মানে ভাবো তাহলে কি অবস্থা, এরকম যদি পরিস্থিতি হয় এখানে মানুষ বাঁচবে কি করে। একে তো ঠান্ডা জল, মানে যেটুকু লোকে ভরে রাখছে সেটাও তো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, তার উপর আরো একটা দিন সার্ভাইভ করাটাই তো মুশকিল না। জল নেই, মানে আমাদের পুকুর আছে বা অন্য কল আছে, রাস্তার কল আছে, সজল ধারা আছে, এসব তো আমাদের নেই এখানে, একটাই সোর্স অফ ওয়াটার। তো ওইটাও যদি বন্ধ হয়ে যায় মানে কতটা হ্যারাসমেন্ট হয়, মানে যার সাথে না হচ্ছে সে ততক্ষণ বুঝতে পারবে না, ঠিক আছে। কিন্তু দেখো তা বলে কি আর এই পরিস্থিতিগুলো থেকে এসকেপ করে চলে গেলে চলে, সেগুলোকে তো কিছু করার নেই, তুমি কতবার চলে যাবে, প্রতিবারে যখন হবে কতদিন ছাড়া ছাড়া হয় আমিও জানি না কতদিন। না এটা মানে বছরে একবার কি 2 বছরে একবার, কারণ আমি আগে মানে গ্রিন কোয়ার্টার্সে যাই না, হ্যাঁ গ্রিন কোয়ার্টার্সেও থেকেছি, তো মেলিয়াতে যখন থেকেছি গোটা 1 বছর থেকেছি, এটা কোনোদিনও হয়নি। তো মনে হয় বছর 2 বা এর কোনো পিরিয়ডিক থাকে যে 4 বছরে একবার বা 5 বছরে একবার এরকম কিছু হয় হয়তো, খুব মানে রেগুলারলি এই জিনিসটা নয়। আমাদের যেমন ওখানে কি মোটামুটি 6 মাস ছাড়া ছাড়া একবার হয় না বাড়িতে, ওটা তো করতে হবে, আমি বলছি যে ফ্রিকোয়েন্সিটা বলছি, বাট এখানে তো সেই নোংরা নেই, তো ওটা জাস্ট একটা মেইনটেনেন্সের জন্য হবে আর কি। এটা তো যেখানে ফিল্টারিং হয় সেইখানে এই জিনিসটা মানে সব নোংরা চলে যায়। দেখা যাক আমাদের কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এটা হতে হবে যেন মনোজিৎকে বলেছে প্লিজ যদি অফিস চেও না, আমরা বিনা জলেই থই থই করে যাবো, নাহলে আমি আর রিও, সুতরাং তুমি বাড়িতে থাকো, কোনো রকম কোনো প্রবলেম হলে অ্যাটলিস্ট সলিউশনটা পাওয়া যাবে, এই আর কি। চা খেয়ে নি। আজকের ওয়েদারটা না জাস্ট অসাধারণ, একদম সানি ওয়েদার। -2 বাইরে টেম্পারেচার, ওটাই বলতে চাইছিলাম, আর টেম্পারেচার হচ্ছে মাইনাসে চলছে, -2 এখন বাজছে তোমার 9:45 থেকে জল থাকবে না বলেছে। তো সকাল সকাল ব্রেকফাস্ট এটা থেকে ভাবতেই পারে অনেকে যে চাট নিয়ে বসে গেছে, না অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেকড বিন, তার সাথে ব্রেড আমি একটু সেঁকে নিয়েছি আর একটা করে অমলেট বানিয়েছি পোচ টাইপের, আর রিও খাচ্ছে সিরিয়ালস দুধ অ্যাজ ইউজুয়াল। অ্যাকচুয়ালি এই বেকড বিনটা আমার এমনি খেতে ভালো লাগে না, কিন্তু এটার সাথে যদি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে একটু টস করে নেওয়া হয়, তারপরে বেকড বিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে খেতে খুব ভালো লাগে। আর উপর থেকে আমি এক্সট্রা একটু পেঁয়াজ অ্যাড করেছি, কারণ এটাই বেঁচে গেছিলো সেই জন্য।
তো এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। এটা খেতে আমার আর মনোজিৎ দুজনেরই খুব ভালো লাগে। উপর থেকে একটু লেবুর রস আর ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু সন্ধেবেলায় একটা হেলদি স্ন্যাক্স হিসাবেও এটা খাওয়া যেতে পারে। তো আমি আর রিও নিচে হাঁটতে গেছিলাম, আজকে তো কোনো কাজ নেই সেরকম, তো 15 মিনিট হেঁটে এলাম। তো হেঁটে ফিরছি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মানে রোদ উঠেছে খুব ভালো, আর ঠান্ডা তার সাথে হাওয়া। তো ওই জন্য চলে এলাম তাড়াতাড়ি, নাক দিয়ে জল ঝরতে শুরু করে দিয়েছে সেই জন্য। আর আসছি তখন দেখছি যে একজন ভদ্রলোক একটা ট্রলি করে নুনের প্যাকেট নিয়ে এসছে। তো প্রথমে বুঝতে পারিনি, ঠিক আছে, তো কি করছিল, তারপরে কাছে গিয়ে দেখলাম উনি নুন ছড়াতে ছড়াতে যাচ্ছেন পুরো রাস্তাতে, যেখানে যত কমপ্লেক্স রয়েছে তার আশেপাশের সমস্ত রাস্তায়, মানে যেখান দিয়ে মানুষ হেঁটে যায়, হাঁটার রাস্তাটাতে আর কি। তো আমি একটু মনোজিৎকে দেখাবো বলে কুড়িয়ে নিয়ে এসেছি, তারা তোমাদের দেখাই। এই যে পুরো বিট লবণের মতো দেখতে একদম, বুঝেছো? এই হচ্ছে, এই নুনটাই ছড়াচ্ছে, বড় বড় 2টো প্যাকেট এনেছে। অ্যাকচুয়ালি যাতে স্কিপ না করে রাস্তাতে হাঁটতে হাঁটতে, সেই জন্য হচ্ছে বরফটা ছড়িয়ে যাচ্ছে, আর কিছুই না। তো মঙ্গলবার দিন মানে কালকে হচ্ছে স্নোফলের একটা দিয়েছে, দেখলাম নোটিফিকেশন এসছে, তো সেই জন্যই আজকে ছড়িয়ে যাচ্ছে, তাই নাকি? আজকে রাতে হয়তো হতে পারে, বিকালের দিকেও হতে পারে। হ্যাঁ, স্লিট আর কি, বেসিক্যালি স্লিটের জন্যই তো স্লিপটা হয়, তো ওই জন্য আর কি। এই যে নাও, এই তো তুমি নিয়ে নাও হাতে। তাহলে তুই যেটা খোল, তোর গ্লাভসটা খোল, তারপরে নে। কে বলেছে তোকে গরুর নুন? এটা গরুতে নুন খায়? গরু নুন খায়? কোন জন্তু জানোয়ার নুন খায় না। গরুদের মধ্যে নুন মেশানো হয়। কিসের মধ্যে? এই যে খাবারের মধ্যে। হ্যাট, কি নুন? বড় বড় বস্তায় দেখবে আগে বিক্রি হতো। কই আমাদের বাড়িতে গরু ছিল, মানে ঠাকুমার, কই নুন খাওয়াতে তো জানতাম না। কি জানি, আমি জানি না দিস ইজ মানে রাইট ইনফরমেশন আর রং ইনফরমেশন। পরে আমি মায়ের সাথে কথা বলে জানতে পারি যে সত্যি গরুদেরকে নাকি খাবারের সাথে ওই নুন মিশিয়ে দেওয়া হয়। এটা আমি সত্যিই জানতাম না যে এরকম কোনো ব্যাপার আছে বলে। আমার ঘরের অবস্থা খুব করুণ, প্লিজ ইগনোর ইট। হ্যাপি বার্থডে দিদি। ইনকা দিদি, ইনকা দিদি, লাভ ইউ। লাভ ইউ। আমি পেয়ে দাও একটা। ভেতরে মনে হচ্ছে পুশ হয়ে গেছে, রয়ে গেছে পুশ হয়ে। ছড়াই দাঁড়ো, জল আছে এখানে। সবই ঠিকঠাক চলছিল। 10টা সাড়ে 10টা নাগাদ জল গেছিলো, যদিও 9টার সময় বলেছিল, আর 2টোর সময় জল চলে আসে এবং পরিষ্কার জলই পড়ছিল, কোনো রকম ঘোলা জল আসেনি। কিন্তু তার মধ্যে রিও ঘটিয়ে ফেলেছে এক সাংঘাতিক ঘটনা। তো ও বাথরুম করে ফ্লাশ করে, তো ফ্লাশটা করে অনেকবার ধরে প্রেস করেছে, সেই জন্য কি হয়েছে, ফ্লাশের ভেতরে যে মানে পুশ বাটনটা আর কি, সেটা পুশ হয়েই রয়ে যাচ্ছে বারবার, আর কন্টিনিউ এভাবে জল পড়ে যাচ্ছে। কিছুতেই কোনোভাবেই কিছু করা গেল না, তাই বাধ্য হয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর ভেতরেই আছে তোমার ফ্লাশের যে সিস্টেম বক্সটা হয় সেটা। তো এই সিলটাকে পুরো কেটে খুলে মনোজিৎকে এই বক্সটা খুলতে হয়, তারপরে ভেতরে থেকে হাত ঢুকিয়ে বাটনটাকে বাইরের থেকে পুশ করাতে জলটা বন্ধ হয়। কিন্তু এটা কিছুতেই নিজের থেকে হতে পারছিল না, মানে পুশ করলেই আবার ওটা আটকে থেকে যাচ্ছে। সেটাই মনোজিৎ দেখছিল যে কিছুভাবে কোনোভাবে ঠিক করা যায় কি না। এখানে তুমি কোনো জিনিস খারাপ হয়ে গেলে বা কিছু প্রবলেম হলে নিজে থেকে যদি করতে পারো তো ওয়েল অ্যান্ড গুড, বাট যদি না পারো তাহলে কিন্তু এদেরকে প্রপার চ্যানেলের মাধ্যমে জানাতে হয়। মানে প্রথমে লেটিং এজেন্ট, তারপর লেটিং এজেন্ট যদি মনে করে সেটা বাড়িওয়ালাকে জানাতে হয়, বাড়িওয়ালা অ্যাপ্রুভ করলে তারপরে কিন্তু আসল জিনিসপত্র হয়, মানে সারানোর জিনিসটা আসে। তো ইঞ্জিনিয়ার আসে, দেখে কি হয়েছে কি না হয়েছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরা সেরকমভাবে কিছু চেঞ্জ করে না, পুরো জিনিসটাকে ধরেই পুরো মানে চেঞ্জ করে দেয় হোল পার্টটাকেই। তো দেখা যাক কোনোভাবে যদি মনোজিৎ ঠিক করতে পারে।
ও তবে অনেক চেষ্টা করে, ইউটিউব ঘেঁটে একটার পর একটা ভিডিও দেখে নিজে থেকে সব কিছু করার চেষ্টা করে। তাই আমাদের এখানে আসার পরে অনেক কিছু সমস্যা হলেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো মনোজিতই সব কিছু সামলায়। তো এখন সেটাই ও দেখছে যে যদি কোনোভাবে এই পুশ বাটনটাকে ঠিক করা যায়। দেখা যাক, আমরাও সেই অপেক্ষায় রইলাম। তারপরে মনোজিৎ ভাবলো যে যদি ওই সিস্টার্ন বক্সের মধ্যে একটু মানে হারপিক দেওয়ার পরে যদি ময়লা থেকে থাকে, যদি ক্লিন হয়ে জলটা যদি ঠিকঠাক মতো পড়ে আর নিজে থেকে বন্ধ হয়, বাট কোনোভাবেই কিছুভাবে কাজ করছিল না। তারপর মনোজিৎ ভিডিওটা করে রেখেছিলাম বলে সেটা দিয়ে ওদেরকে মেল করে। তো ওরা তারপরে রিপ্লাই দিয়েছিল কিছু একটা আসবে বলে, কিন্তু তার খানিকক্ষণ পরে এসে মনোজিৎ আবার একবার চেক করে, দেখে যে জিনিসটা ঠিক হয়ে গেছে আপনা থেকেই। তো এটা একটা বাঁচোয়া যে ঠিক হয়ে গেছিল। কি এনেছিস তুই হাতে করে? নারকেল। কে দিল তোকে নারকেল? বাবা। কই দেখি কেমন নারকেল। এইখানে একটা মাঝে টুকরো আছে। ও, একটা মাঝের টুকরো আছে। একটা হোয়াইট হোয়াইট? হ্যাঁ, নারকেল। হোয়াইট নারকেল। কেমন খেতে? খেয়ে দেখ তো মিষ্টি কিনা। হোয়াইট পোর্শনটা খা। কেমন? মিষ্টি? আর জলও আছে। জলও আছে। নারকেলটা মিষ্টি? ভালো। তাহলে বাবা নারকেলটা ফাটিয়েছে ফাইনালি। আর এখন কি করছে? আচ্ছা, আরে নিয়ে গিয়ে রাখ, আমি যাচ্ছি। এই ঘুম থেকে উঠলাম, যাচ্ছি। বাবা বাকিগুলো ছাড়াচ্ছে? আচ্ছা ঠিক আছে। তোমার ভালো লেগেছে তো নারকেলটা, নাকি নারকেলের জলটা বেশি ভালো? নারকেল জলেরটা ভালো। ঠিক আছে, চলো আসছি। আচ্ছা, যাচ্ছি, বিছানাটা গুছিয়ে রেখে আসছি। যাও। আমিও থাকবো এখানে। আচ্ছা থাকো। আজকে পৌষ পার্বণ, আমার বাড়িতে তো পিঠে হচ্ছিল না, তাই মনোজিৎ এখন নারকেল ছাড়াতে বসেছে। ঘড়িতে বাজছে 7:30। আজকে হবে না আমি জানি, যদিও আমি পাটিসাপটা বানাবো বলে একটুখানি ব্যাটার রেডি করতে দিয়েছি, ভেজাতে দিয়েছি, কিন্তু তার আগেই আন্টি এসে। কার আন্টি? রিওর আন্টি, বিদিশা আন্টি দিয়ে গেল। কি কি দিয়েছে? মুখ সামলি দিয়েছে, পাটিসাপটা দিয়েছে। খেতে কি দারুণ হয়েছে তাই না? তুই খা, খেয়ে বল কেমন হয়েছে। কেমন? হেভি? হ্যাঁ, কামড়েছে। হ্যাঁ, খাচ্ছে তো। হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ বলে দাও আন্টিকে। থ্যাংক ইউ আন্টি। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। উপরে গেছে আন্টি? উপরে নয়, নিচে থাকে আন্টিরা। প্রথমে ভেবেছিলাম নারকেলটা একটু শুকনো হলেও ওটাকে মিক্সির মধ্যে দিয়ে দুধ, একটু কনডেন্সড মিল্ক, একটু মিল্ক পাউডার, মানে সব রকম ধরনের জোড়াজাপি দিয়ে পুরটা বানাবো, তারপরে একটু পাটিসাপটা বা পুলি পিঠে বানাবো। কিন্তু নারকেলটা কাটার পরে মনোজিৎ বলল এটাকে একদিনও রাখা যাবে না, আজকে বানিয়ে আজকেই খেয়ে নিতে হবে, নাহলেই কিন্তু তেল চিটানি গন্ধ ছাড়বে। আমি ভাবলাম যে এতটা নারকেল দিয়ে পুর বানিয়ে সেটা তো আর একদিনে খাওয়া সম্ভব নয়, আর খাওয়াই সম্ভব নয়, কারণ বিদিশা অলরেডি পিঠে দিয়ে গেছে, সেইগুলোই খেয়ে শেষ করতে পারবো না, তারপর এটা বানালে তো আরোই পারবো না। সেই জন্য ভাবলাম যে বেকার জিনিসটা, মানে 95 টাকা দিয়ে একটা নারকেল কিনে এনে সেটাকে নষ্ট করার তো কোনো মানে হয় না। আজকে ছোলার ডাল বানাচ্ছি, ভেবেছিলাম প্রথমে যে ছোলার ডালের মধ্যে পাতলা পাতলা করে কেটে দেবো, কিন্তু মনোজিৎ আবার খায় না, সেই জন্য সেটাও পারবো না। তাই ভাবলাম যে ছোট ছোট টুকরো করে নিই, এইভাবে করে নিয়ে ওটাকে ভেজে নেব। তো এখানে প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের পরিবর্তে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে তেলটা একটু গরম হলে কুচানো নারকেলগুলোকে দিয়ে এইভাবে একটু কন্টিনিউ মিডিয়াম টু লো আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। আর যেহেতু আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, আর নারকেলটা একদমই মিষ্টি ছিল না, শুকনো শুকনো ছিল, তাই জন্য আমি এখানে বেশ খানিকটা লাইট ব্রাউন সুগার অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো একটু সামান্য হলুদ। তবে আমার এই হলুদটা না খুব একটা বেশি কালার হয় না, সেই জন্য আমি একবার দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার আর একবার আমাকে দিতে হয়েছে, কারণ বেশি পড়ে গেলেও মুশকিল, হলুদ গন্ধ ছাড়লে খেতে ভালো লাগবে না, আবার কম দিলেও দেখতে ভালো লাগবে না, সেই জন্য। তো এই যে মোটামুটি এখানে নাড়াচাড়া করে নিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, ওটাকে ভাজা হতে দেবো।
আর এই যে দেখো এরকম লাল লাল করে ভাজা করে নিয়েছি। আমি একটা খেয়ে টেস্ট করলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগবে নারকেল ভাজাটা। এটা লাঞ্চের জন্যই কালকে বানিয়ে রাখলাম, জিনিসটাও নষ্ট হলো না আর খাওয়াটাও হয়ে গেল নারকেলটা। মকর সংক্রান্তি মানেই বাড়িতে পিঠে হতেই হবে। তো আমার তো আজকে পিঠে বানানোর কোনো রকম প্ল্যান সেরকম ছিল না, তাও ভেবেছিলাম যে পাটিসাপটা বানাবো, তাই নারকেলটা রেডি করবো বলে মনোজিৎ কেটে দিয়েছিল, কিন্তু নারকেলটার তো এই অবস্থা হলো। তাই ব্যাটারটা যেহেতু বানিয়েই রেখেছিলাম, ভাবলাম যে এক রকমের পিঠে বানানোই যেতে পারে। তো আমি সেই জন্য এরকম ছোট্ট প্যানটায় অল্প অল্প করে তেল দিয়ে আর অল্প অল্প ব্যাটার দিয়ে আমি ভাজা পিঠের মতো বানিয়ে নিয়েছি। নাই বা হলো দুধ পুলি, নাই বা হলো পাটিসাপটা, ভাজা পিঠেই সই। পিঠে তো হয়েছে, ব্যাস এতেই অনেক। তো চলো, আশা করি সবার মকর সংক্রান্তি ভীষণ ভালো কেটেছে। আমাদেরও কম বেশি মোটের উপর দিয়ে খারাপ হতেও ভালোই কেটেছে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।